আরামবাগের 4 নম্বর ওয়ার্ড ভোট মিটতে না মিটতেই বিজেপি কর্মীকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। গতকাল ভোটে বিজেপির চাটাইয়ে বসার জন্য তাকে মারধর করে এমনই অভিযোগ বিজেপির কর্মী লক্ষ্মণ খটিকের এবং অন্যান্য ব্যবসায়ীদেরও অত্যাচার করে বলে অভিযোগ। অপরদিকে তৃণমূল কর্মীর মায়ের অভিযোগ, তার ছেলে সকালে বাজারে যাওয়ায় ওই বিজেপি কর্মী নাকি তাকে ঠেলাঠেলি করে, পরে আবার তার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এমনই অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ সকালে হুগলির আরামবাগ পুরাতন সবজি বাজারে। এ বিষয়ে আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ও আরামবাগ বিজেপির পৌর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবাশিস পাল সহ তৃণমূল কর্মীর মা ও বিজেপির কর্মী লক্ষ্মণ খটিক ও সাধারণ ব্যবসায়ীরা কি বললেন বিস্তারিত দেখুন। বক্তব্য নিজস্ব, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়। সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি 24 আওয়ার্স আরামবাগ। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দোকান করবি না, হ্যাঁ ঘর বসে পড়ি দেবো, হ্যাঁ তুই বিজেপি করি গেল চাটাই বলেছিস, এইসব দিয়ে তারপর হামতম কথা বলেছে। তা বলছে কালকে তোর কোনো বাবা আছে দেখে আসবি, দেখে বিয়ে করবো, তোর কোনো বাবাই ডাক। যখন ঘর দিয়ে ছুটি যায় তখন আমার এই কথা বলছে বারবার। আমি চলে যাওয়ার পরে ও আমার মোটা ড্যাং নিয়ে আসি, আমার ওখানে ঘরের মধ্যে আটকে করে। ও ছেলে তো দাঁত মাংসুর করে আমি ওখান থেকে আমার দোকানে আসি। ওনার দোকানে আসতে করতে ও আমার অনেক জানা করছে। ও আর ওর ভাই দুজন মিলে আমাকে মারধর করছে। কারা তারা? এই ভুগলি দুটো ছেলে, ছোট বাবু আর বড় বাবু। তারা কি কোনো পার্টি করে? তৃণমূল পার্টি করে, আমি বিজেপি পার্টি করি। ওই মধ্যে আগ পোস্টার ওখানে। কখন আপনাকে মারধর করেছে? আমি দোকান খোলার সময় বেলায় এসেছি, বেলা হয়ে গেছে, আমাদের একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান পরে এসেছি। কোথায় কোথায় মারধর করেছে? আমার মুখে মেরেছে, গায়ে মেরেছে, চোখে চশমা ভেঙে দিয়েছে, চশমার কাঁচ পর্যন্ত আমার পাই না, তারপর নিয়েছে। ঘটনাটি কোথায় ঘটেছে? ঘটনা আমার চায়ের দোকান, আমি চলে গেলাম আমার ঘরে গিয়ে ওখানে মারধর করেছে। এই জায়গার নাম? এর নাম খড়িপাড়া, 4 নম্বর ওয়ার্ড। আপনার নাম? লক্ষ্মণ খটিক। আর যারা মারধর করেছে তাদের নাম? ভোগীর ছেলে আর বড় বাবু। যাচ্ছে আমার এখানটা ধরেছে, ধরে আমাকে ইয়েতে আমার পেটে লাভি আমাকে মারলো। কে মারলো? এই বড় বাবু। সে কি পাই মার এরকম করে? হ্যাঁ। আপনার কোথায় কোথায় মারলো? আমার এখানটা মেন বিনা কারণেই মারলো? আপনার নাম? সনাতন মাঝি। ওরা আনাজ বিক্রি করে, সকালবেলা বাজারে এসেছে, ওই দোকানে চার দোকানের কাছে গেছে, যেতে মানে কিছু বলেনি, ও ঠেলাঠেলি, ও ছেলেটা ওকে ধরে ঠেলে দিয়েছে। তখন আমার ছেলে বলছে, আমার বড় ছেলেকে, ও বলছে আমাকে ঠিলছো কেন, তুমি ঠিলছো কেন? তখন ও ঘাটটা ধরে ওকে, ওই লেচো বলে ছেলেটা ঘাটটা ধরে হলো। তা ওর বউটাও ছিল, ছাড়ি দিয়েছে। পরে আবার কোটপাড়ায় গিয়ে বসেছে। না, আমার ছেলে কোটপাড়ায় ছিল, কোটপাড়া থেকে টানতে নিয়ে এসেছে। আর আমার ছেলেকে ওই শিমল চাকে আর দেবা আছে, ওই মানে আড্ডি পাড়ার কিছু ছেলে। ওরা কি পার্টি করে না? হ্যাঁ, ওরা বিজেপি করে। আর আমরা ছেলে দিয়ে তারপর দিয়ে আমার ছেলেকে খুব মারছে। আমার ছেলের এমনিতেই ব্রেন স্ট্রোক, আমার ছেলের মাথায় মেরেছে। আমার ছেলের অনেক রিপোর্টও আমার বাড়িতে আছে, আমরা কলকাতায় ডাক্তার দেখাতে যাই। হ্যাঁ, বলছে মেরে ফেলবো, মারতে ঘর পর্যন্ত গেছে, ঘরে মারতে গেছে। ঘরে আমার কাছে পারেনি ভালো, ওই জন্য কোটপাড়া থেকে ধরে নিয়েছে মারছে। লেচের ওই ওরা নানা করে 30-40 জন ছিল। কখন ঘটেছে? ওই 8টা এরকম ছিল। ছেলের ব্রেন স্ট্রোক কতদিন আগে থেকে? ওটা 2 বছর এরকম। ওর বাবারও হয়েছে, ওরও হয়েছে, ওর বাবারও ওরও। এখন আমরা কোন জায়গাটা মারছিল? ওই চন্দনকে বলে সোজাসুজি যে বাজারে, হ্যাঁ চায়ের দোকানটা আছে ওখানটা। এখন আপনার ছেলে তাপস মন্ডল। এখন আপনার ছেলে কোথায় আছে? হাসপাতালে ভর্তি হয়েছে? হ্যাঁ, ওই মালগুলো বিক্রি হচ্ছে। আপনি কে হন? আমি মা। কি না? সেও বাজারে বসে এবং এই যে ছেলেটি বলছে তৃণমূলের আমাদের, সেও বাজারে বসে। ওর মাও আমাদের মানে মহিলা কর্মী দীর্ঘদিনে। তো এই যে দুটি ছেলের মধ্যে যে ঝগড়া, এটা কিন্তু ওদের একেবারেই ব্যক্তিগত কোনো রাগ থেকে হয়েছে, বাজারে বসা নিয়ে বা কিছু ওদের বাজারেতে ওকে কিছু বলেছিল, এইরকম একটা ওনার পরিপ্রেক্ষিতে যেটা শুনলাম।
তো এটার মধ্যে পার্টির কালার কেন মেশানো হচ্ছে আমি আজ পর্যন্ত সেটা এখনও মানে প্রশ্ন শুনে আমি বুঝতে পারছি না। যে কোনো মানুষের যদি কোনো ব্যক্তিগত কোনো কারোর প্রতি রাগ থাকে বা সে যদি একটা দলের ছেলের সাপোর্টার হয়, তার মানেই যে সেটা রাজনৈতিক একটা মানে দ্বন্দ্ব। তবে আমি যেটা শুনে খুবই দুঃখ পেয়েছি যে ওই ছেলেটিকে দুজনের ব্যক্তিগতভাবে মারপিট হচ্ছিল, তারপরে নাকি ও বাড়ি চলে গিয়েছিল, বাড়ির থেকে ওকে বিজেপির 4 নম্বর ওয়ার্ডের কর্মী যারা আছে তাদের বেশ কিছু জন, আমি ঠিক নাম জানি না কারা, তাকে মারতে মারতে একেবারেই বাজারের মাঝ পর্যন্ত এনেছে। ওই ছেলেটির আমি জানিয়ে রাখি 2বার অলরেডি স্ট্রোক হয়ে গেছে, বয়স যদিও ছোটো, আমি শুনলাম একটু আগেই। এবং সে এরপরে যদি তার একটা ক্ষতি কিছু হয়ে যায়, তখন যারা মারতে মারতে আনবে তারাও তো আইনের যেটা নিয়ম তার কাছ থেকে তো কেউ রেহাই পাবে না। করছেন যে আপনি তুলে নিয়ে এসেছেন কোটপাড়া থেকে, কি বলবেন? কোটপাড়া থেকে তুলে এনেছি ওকে। আরে দাদা, ওকে তুলে আনবো কেন? ওকে তুলে আনবো কেন? তুলে নিয়ে এসে মারধর করেছেন? একদমই না। প্রশাসন ছিল, পুলিশ ছিল, পুলিশ দেখেছে টোটাল ব্যাপারটা। পুলিশের হাতেও আমরা তুলে দিতে চেয়েছিলাম, পুলিশ তো নিজে থেকে ওকে বাড়িতে পাঠিয়ে দিল। পুলিশ দাঁড়িয়ে থেকে ওকে বাড়িতে পাঠিয়ে দিল। যতক্ষণ পুলিশ ছিল ও তো তার পুলিশকে কমপ্লেন করতে পারতো, আমরা তো সবাই ছিলাম যে মেরেছি। এখন তার মধ্যে মিথ্যা অভিযোগ করলে হবে না, টোটাল ব্যাপারটাই পুলিশকে জানানো হয়েছে। আপনার পরিচয়? আমার নাম দেবাশিস পাল, আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক বিজেপির।